হ্যালো ফরেক্স ট্রেডার ভাই বন্ধুরা, কেমন আছেন আপনারা? নিয়ে আসলাম ফরেক্স এলবিডি ইউটিউব চ্যানেলের আরও একটা নতুন ভিডিও। আজকে আমি আপনাদের সঙ্গে বাই সেল ম্যাজিক ট্রেডিং সিস্টেমটা শেয়ার করব। তো বাই সেল ম্যাজিক ট্রেডিং সিস্টেমটা আসলে কাদের জন্য? যারা ফরেক্স মার্কেটে অনেক দিন ধরে ট্রেড করতেছেন কিন্তু সঠিকভাবে চার্ট অ্যানালাইসিস করতে পারেন না। এই চার্টটা ঠিকভাবে অ্যানালাইসিস করতে পারেন না, যার কারণে তারা বারবার লস করে। তো বাই সেল ম্যাজিক একটা পূর্ণাঙ্গ ট্রেডিং সিস্টেম। এই ট্রেডিং সিস্টেমের মাধ্যমে আপনাকে কোনো অ্যানালাইসিস করা লাগবে না, শুধুমাত্র চার্টে যখন বাই এবং সেল সিগন্যাল দিবে তখনই আপনি ট্রেড করবেন, তাহলে আপনি এই মার্কেটে প্রফিটে থাকবেন। কিন্তু এই প্রফিটে থাকার জন্য যে বাই সেল ম্যাজিক ট্রেডিং সিস্টেমে যে 3টা নিয়ম দেওয়া আছে, সেই নিয়মগুলো আপনাকে কঠোরভাবে পালন করতে হবে। তো বাই সেল ম্যাজিক ট্রেডিং সিস্টেমটা আপনারা কিভাবে ব্যবহার করবেন, কিভাবে MT4 সফটওয়্যার ইনস্টল করবেন এবং টেক প্রফিট, স্টপ লস এগুলো কতদূর পর্যন্ত নিবেন, এগুলো জানবো আজকের ভিডিওতে। তো চলুন ভিডিও শুরু করা যাক। সাবস্ক্রাইব করুন ফরেক্স এলবিডি চ্যানেলকে এবং বেল বাটনে চাপ দিন ফরেক্স রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। রিস্ক ওয়ার্নিং। বাই সেল ম্যাজিক ট্রেডিং সিস্টেমটা অনেক আগের একটা ট্রেডিং সিস্টেম। যখন আমি ফরেক্স মার্কেটে ট্রেড শুরু করি ওই টাইমে বাই সেল ম্যাজিক ট্রেডিং সিস্টেম দিয়ে আমি ট্রেড করছি অনেক দিন। ট্রেডিং সিস্টেমটা ভালো, যদি ট্রেডিং সিস্টেমটার নিয়মগুলা ফলো করা যায় তাহলে এই ট্রেডিং সিস্টেমের মাধ্যমে অনেক প্রফিট করা যায়। এটা একটা পূর্ণাঙ্গ ট্রেডিং সিস্টেম। এই ট্রেডিং সিস্টেমে আপনি ট্রেড করলে অন্য কোনো কিছু সাহায্য নেওয়া লাগবে না, আপনি শুধুমাত্র এই ইন্ডিকেটরের সাহায্যেই বা এই ট্রেডিং সিস্টেমের সাহায্যে আপনি ট্রেড করতে পারবেন। ট্রেডিং সিস্টেমের জন্য যে ইন্ডিকেটরটা লাগবে বা পূর্ণাঙ্গ ট্রেডিং সিস্টেমটা পাওয়ার জন্য আপনারা চলে আসবেন fxhelbd.com। fxhelbd.com-এ আসার পরে এখানে দেখবেন বাই সেল ম্যাজিক ইন্ডিকেটর পূর্ণাঙ্গ সহজ ট্রেডিং সিস্টেম। এই পোস্টটার মধ্যে আপনি ঢুকবেন, এখানে ক্লিক করলেন। তো ক্লিক করার পরে এই পেজটা ওপেন হয়ে যাবে। এই পোস্টে আপনার ইন্ডিকেটর সম্পর্কে আরো বিস্তারিত কিছু লেখা আছে। আপনারা এখানে নিচে চলে আসবেন ডাউনলোডে। এই ডাউনলোডে এখানে একবার ক্লিক করলেই অটোমেটিকলি দেখছেন এই যে নিচের দিকে বাম পাশে ডাউনলোড হওয়া শুরু করে দিছে। মাত্র 392 কিলোবাইটের একটা ফাইল, এটা ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে যাওয়ার পরে এটা 7zip ফরম্যাটে দেওয়া আছে। এই আনজিপ করার জন্য 7zip-zip.org এই ওয়েবসাইটে এসেই আনজিপের সফটওয়্যারটা আপনারা ইনস্টল করে নিতে পারেন, তাহলে এটা আনজিপ করতে পারবেন। তো আমি এখন ডাউনলোড ফোল্ডারে চলে যাচ্ছি। তো আমি ডাউনলোড ফোল্ডারে আসার পরে এখানে দেখছেন যে আমার ইন্ডিকেটরটা ডাউনলোড হয়ে গেছে। এখান থেকে আমরা এক্সট্রাক্ট করব। এখান থেকে এক্সট্রাক্ট করলাম, করার পরে এই যে ইন্ডিকেটরে এটা ফাইলটা ওপেন হয়ে গেল। এখানে এর মধ্যে এখানে ক্লিক করব। এইখানে একটা পিডিএফ আছে। এই ট্রেডিং সিস্টেম সম্পর্কে পুরোটা জানতে আপনারা এই পিডিএফ ফাইলটা পড়তে পারেন, কিংবা ভিডিওতে আমি সবকিছু বলে দিব। তো ইন্ডিকেটরের মধ্যে যাব। ইন্ডিকেটরের মধ্যে যে এখানে যে 4টা ইন্ডিকেটর আছে, 4টা না, এখানে মূলত 2টা ইন্ডিকেটর আছে, ফাইল আছে 4টা। এটা কপি করব। কপি করে আপনার MT4 সফটওয়্যারে চলে যাবেন। সফটওয়্যারে চলে যাওয়ার পরে ফাইলে যাওয়ার পরে ওপেন ডাটা ফোল্ডার, এইখানে ক্লিক করে MQL4 এর মধ্যে আসবেন। এর মধ্যে আসার পরে ইন্ডিকেটর আসার পরে এই 4টা ইন্ডিকেটর আপনারা এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করলেন, পেস্ট করার পরে আবার ব্যাকে চলে যাবেন, বা এটা কেটেই দিলাম আমি। কেটে দেওয়ার পরে আবার আমরা ডাউনলোড ফোল্ডারটা ওপেন করব। ডাউনলোড ফোল্ডার ওপেন করার পরে যে টেমপ্লেট নামে অপশন আছে, এই যে বাই সেল ম্যাজিক, এটা আমরা কপি করব। কপি করার পরে আবার MT4 সফটওয়্যারের মধ্যে যাব, ফাইলের মধ্যে যায় ওপেন ডাটা ফোল্ডার। ডাটা ফোল্ডারের মধ্যে এই যে টেমপ্লেট নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই টেমপ্লেটের মধ্যে ক্লিক করব। ক্লিক করে এখানে এটাও পেস্ট করে দিব। এটা পেস্ট করার পরে আমার ইন্ডিকেটর সেটআপটা কমপ্লিট হয়ে গেল। এখন আপনারা চাইলে MT4 সফটওয়্যারটা এখানে কেটে দিবেন। কেটে দিয়ে আবার চালু করলেই সেই ইন্ডিকেটরটা লোড হয়ে যাবে। তো আমার MT4 সফটওয়্যারটা লোড হয়ে গেল। এখন আমি চার্টের মধ্যে থেকে রাইট বাটন ক্লিক করে টেমপ্লেটের মধ্যে যদি ক্লিক করি, দেখবেন যে বাই সেল ম্যাজিক এই নামে একটা টেমপ্লেট সেট হয়ে গেছে। এখানে যদি আমরা টেমপ্লেটে ক্লিক করি তখনই আপনারা দেখতে পাবেন যে এই বাই সেল ম্যাজিক ইন্ডিকেটরটা সেট হয়ে গেল। এখন এই ইন্ডিকেটরটা আপনারা আসলে কিভাবে ব্যবহার করবেন? এই ইন্ডিকেটরের মাধ্যমে আপনাকে ট্রেড করতে হলে অবশ্যই যে এখানে দেখতে অ্যারো দেখতে পাচ্ছেন, এই অ্যারো যখন আসবে, এখানে যে অ্যারোটা দেখতে পাচ্ছেন, এই অ্যারো যখন আসবে তখন আপনারা সেল মারবেন। আবার এইখানে যেই অ্যারোটা আসবে তখন বাই মারবেন। এই যে এখানে লাল অ্যারো দেখতে পাচ্ছেন, এই লাল অ্যারো আসলে আপনাকে সেল মারা লাগবে। এবং এখানে যে সবুজ অ্যারো দেখতে পাচ্ছেন, তাহলে বাই ট্রেড করা লাগবে। আপনাকে কোনো ধরনের কোনো প্রকার অ্যানালাইসিস করা লাগবে না, শুধুমাত্র অ্যারো দেখবেন যে লাল অ্যারো আসলে সেল ট্রেড এবং সবুজ অ্যারো আসলে বাই ট্রেড। এটা গেল বাই ট্রেডের হিসাব। এই ইন্ডিকেটরের মাধ্যমে আপনারা 5 মিনিট, 15 মিনিট, 30 মিনিট, 1 ঘন্টা চার্টে খুব ভালোভাবে ট্রেড করতে পারবেন। এই ইন্ডিকেটরের মাধ্যমে আপনাকে প্রফিট করতে হলে 3টা নিয়ম আপনাদেরকে মেনে চলা লাগবে। সেই 3টা নিয়ম এখন আপনাদের সঙ্গে আমি শেয়ার করতেছি। 1 নম্বর নিয়ম,
হলো যে আপনি শুধুমাত্র হচ্ছে লন্ডন এবং হচ্ছে ইউএস সেশনে ট্রেড করবেন, কারণ এশিয়ান সেশন তারপরে সিডনি সেশন এইগুলা সেশনে মার্কেট অনেক বেশি স্লো থাকে। এই মার্কেট অনেক বেশি স্লো থাকার কারণে মার্কেটে অনেক বেশি ভুল সিগন্যাল দিবে। তো এইখানে দেখতে পাচ্ছেন একবার সেল সিগন্যাল দিছে, আবার বাই সিগন্যাল দিছে, আবার এখানে সেল সিগন্যাল দিছে, আবার এখানে বাই সিগন্যাল দিছে। তো আমি যখন এটা ভিডিও বানাচ্ছি তখন এটা হলো এশিয়ান সেশন, সকালবেলা ভিডিও বানাচ্ছি আজকেই। তো এখানে অনেক বেশি ভুল সিগন্যাল দিছে, যেহেতু এশিয়ান সেশনে মার্কেট খুব বেশি স্লো থাকে এই কারণে এরকম অনেক ভুল সিগন্যাল দিবে। এশিয়ান সেশন বাদ দিয়ে ট্রেড করবেন, তাহলে ট্রেডিংয়ের সময় হবে কত? দুপুর 2টা থেকে আপনারা রাত 10টা পর্যন্ত যদি এই ট্রেডিং সিস্টেম দিয়ে ট্রেড করেন 5 মিনিটের টাইম ফ্রেমে, 15 মিনিটের টাইম ফ্রেমে, তাহলে এখান থেকে আপনারা প্রফিট করতে পারবেন। 2 নম্বর নিয়ম হলো যে আপনারা ফরেক্স ফ্যাক্টরি সবসময় ফলো করবেন এই ট্রেডিং সিস্টেমে যদি হচ্ছে ট্রেড করতে চান। একটা বড় নিউজ আসার আগে কিংবা একটা মাঝারি সাইজের একটা নিউজ আসার আগে মার্কেটে তখন এরকম ফল সিগন্যাল দিবে, 1 ঘন্টা আগে থেকেই কিংবা 2 ঘন্টা আগে থেকেই মার্কেট এরকম ফল সিগন্যাল দেবে। তখন যদি আপনি ট্রেড করেন তাহলে আপনি ওখানে লস করতে পারেন। সেক্ষেত্রে করণীয় কি, আপনি নিউজ আসার 1 ঘন্টা আগে থেকে এবং নিউজ চলে যাওয়ার 1 ঘন্টা পর পর্যন্ত কোনো ট্রেড করবেন না, তারপরে ট্রেড করবেন। 2 নম্বর নিয়মটা আমাদের জানা হয়ে গেল যে নিউজ আসার 1 ঘন্টা আগে ও পরে আমরা ট্রেড করব না, তাহলে এই ট্রেডিং সিস্টেম থেকে আমরা প্রফিট করতে পারবো। এখন যারা আপনারা জানেন না যে নিউজ কোথা থেকে দেখে, তাহলে আমি আপনাদের সঙ্গে পরিচয় করাই দিচ্ছি। তো আপনারা এখানে ফরেক্স ফ্যাক্টরিতে চলে আসবেন, ফরেক্স ফ্যাক্টরিতে চলে এসে বাংলাদেশ টাইম সেট করে নেবেন। সেট করার পরে এখানে কোথায় কখন কোন নিউজ আছে সেটা হচ্ছে আপনারা দেখতে পাবেন। আপনি যেই পেয়ারে ট্রেড করবেন সেই পেয়ারে যদি কোনো নিউজ থাকে তাহলে নিউজের 1 ঘন্টা আগে এবং 1 ঘন্টা পর পর্যন্ত আপনারা সেই পেয়ারে ট্রেড করবেন না। তো 2 নম্বর নিয়মও আমাদের জানা হয়ে গেল। এখন 3 নম্বর নিয়ম কি? তো 3 নম্বর নিয়ম হলো আপনাকে মার্কেটের ট্রেন্ড চিনতে হবে। কি জিনিস? মার্কেট যে কোন দিকে মুভ করতেছে এই ট্রেন্ডটা আপনাকে চিনতে হবে। মার্কেট এখানে ডাউন ট্রেন্ড আছে, তাহলে আপনি এখানে যখন একটা সেল ট্রেড ওপেন করবেন, এই যেখানে সাপোর্ট রেজিস্ট্যান্স দেখে সেল ট্রেড ওপেন করার পরে এই যে এখানে যখন বাই সিগন্যাল দিল তখন আপনারা সেল ট্রেড বন্ধ করে দিবেন। এই যে বাই সিগন্যাল পাওয়ার পরে সেল ট্রেডটা বন্ধ, আপনি প্রফিট নিয়ে নিলেন। তারপরে যখন এই বাই ট্রেডে কিন্তু আপনার ট্রেড করবেন না, যেহেতু মার্কেট ডাউন ট্রেন্ডে আছে, এই ক্ষেত্রে আপনারা এই বাই ট্রেডটা করবেন না। বাই ট্রেডটা না করে আবার যখন সে সেল সিগন্যাল দিবে তখন আপনারা এই সেল ট্রেডগুলো ধরবেন। এখানে একটা সেল ট্রেড পাইলেন, এই ট্রেডটা করলেন, এইখানে এসে আবার ট্রেডটা বন্ধ করতে বললো, এই ট্রেডটা বন্ধ করতে পারেন, আবার না হলে আপনারা ধরেও রাখতে পারেন। আবার এইখানে এসে আপনি আর একটা সেল সিগন্যাল পাইলেন, সেক্ষেত্রে সেল ট্রেডগুলা করলেন। তাহলে এই ক্ষেত্রে আপনার 3 নম্বর নিয়ম কি, যে আপনাকে মার্কেটের ট্রেন্ড চিনতে হবে, যে মার্কেট এখন কোন দিকে আছে, ডাউন ট্রেন্ডে আছে না আপ ট্রেন্ডে আছে। সেই আপ ট্রেন্ডে থাকার পরে বা ডাউন ট্রেন্ডে থাকার পরে, ডাউন ট্রেন্ড যদি হয় তাহলে ডাউন ট্রেন্ডে আপনারা শুধুমাত্র সেল সিগন্যালগুলা ফলো করবেন, মানে সেল ট্রেডগুলাই ধরবেন, বাই ট্রেডগুলা করবেন না। এটা করলে আপনি প্রফিটে থাকবেন। আর তারপরের নিয়মটা হলো আপনি সাইডওয়ে মার্কেট আপনাকে চিনতে হবে। সাইডওয়ে মার্কেট কি, এই যে একটা রেঞ্জের মধ্যে মার্কেট হচ্ছে উঠানামা করছে, তো এই মার্কেট যখন এরকম রেঞ্জের মধ্যে এরকম উঠানামা করে তখন এই টাইমে অনেক ভুল সিগন্যাল দেয়। তো এরকম সাইডওয়ে মার্কেটেও আপনারা ট্রেড করবেন না। আর সাইডওয়ে মার্কেটে ট্রেড না করার একটা বড় সুবিধা হলো যে আপনি যদি লন্ডন এবং ইউএস সেশনে না ট্রেড করেন, সাইডওয়ে মার্কেট থেকে বাঁচার একটা সবচেয়ে বড় এবং সহজ উপায় হলো আপনি যদি লন্ডন এবং ইউএস সেশনে ট্রেড করেন তাহলে সাইডওয়ে মার্কেট থেকে অনেকাংশে বেঁচে যাবেন। তারপরেও দেখা গেছে যে এই ট্রেডিং সিস্টেমে সাইডওয়ে মার্কেটে কাজ করে না। তো বাই সেল ম্যাজিক ট্রেডিং সিস্টেমের আমি দেখাই দিলাম আপনাদেরকে যে খুবই সহজ একটা ট্রেডিং সিস্টেম। আপনাকে যেই 3টার নিয়ম বলে দিলাম এই 3টা নিয়ম আপনারা খাতায় লিখে নেবেন। খাতায় লিখে নেওয়ার পরে যখন একটা ট্রেড পাবেন তখন এই নিয়মগুলো মিলাই যদি ট্রেড করেন তাহলে আপনারা এই বাই সেল ম্যাজিক এই ট্রেডিং সিস্টেমের মাধ্যমে প্রফিট করতে পারবেন। এর আগে আমি বলছিলাম যে আপনার একটা ট্রেডিং সিস্টেম থেকে যে কোনো ট্রেডিং সিস্টেমে কিন্তু প্রফিটেবল, কিন্তু সেই ট্রেডিং সিস্টেমটাকে আপনাকে আয়ত্ত করতে হবে, তাহলে আপনি এখান থেকে ভালো প্রফিট বের করতে পারেন। এরকমও হতে পারে যে আপনারা একটা রেঞ্জের মধ্যে এরকম পড়ে গেলেন, আপনি বারবার ভুল ট্রেড করছেন। এই ক্ষেত্রেও একটা বাঁচার উপায় হলো যে এইখানে যে লেভেলটা আছে এই লেভেলটা যখন সে ক্রস করে যাবে, কারণ একটা সেল মার্কেট চলতেছে, এই সেল মার্কেটে সে আবার সেল ট্রেড দিল কিন্তু আপনি আছে কনফিডেন্স পাচ্ছেন না, তখন এই লেভেলগুলো যখন হচ্ছে ব্রেক আউট করবে তখন আপনি এন্ট্রিগুলো নেবেন। এই ক্ষেত্রে আপনারা ভালো রেজাল্ট পাবেন। ধরুন এইখানে মার্কেট সর্বোচ্চ নাম ছিল না, আমরা পরে যখন উঠছে, উঠার পরে কিন্তু সেল সিগন্যাল যখন দিবে তখন দেখবেন যে এই লেভেলটা নিচে আসছে কিনা।
আর স্টপ লস সবসময় হচ্ছে অ্যারোর উপরে রাখবেন, তাহলে স্টপ লস হিট করার চান্স আপনার অনেক অনেক কম থাকবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আপনাদের যদি বাই সেল ম্যাজিক ট্রেডিং সিস্টেম সম্পর্কে আরও কিছু জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, তাহলে আপনাদের সেই সমস্যার সমাধান নিয়ে আমি আবার একটা ভিডিও দিব। এবং বাই সেল ম্যাজিক ট্রেডিং সিস্টেমটা ভালো, যারা অ্যানালাইসিস করতে পারেন না তাদের জন্য খুবই ভালো। শুধু মার্কেটের ট্রেন্ড এবং সাইডওয়ে মার্কেট এই দুইটা চিনে ট্রেড করলে অনেক বেশি ভালো রেজাল্ট পাওয়া যাবে। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, এবং যারা বাই সেল ম্যাজিক ট্রেডিং সিস্টেম সম্পর্কে জানেন না তাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করার অনুরোধ থাকলো।